চলে এসো মেহু। নাচো মেহু। মেহু কি দিয়েছিস ঠোঁটে? কি হয়েছে তোর? বাপরে আদিত্য হাই ফাইভ হয়ে যা। এই ওলে বাবালে বলছে বাটি কই বাটি আচ্ছা মাম্মা যাবো। এই দেখো ইমি কাচ্ছে দেখো মাম্মা। ওবি লাঠিটা নিয়ে আসো তো। বড়টাকে আগে দিচ্ছি তারপর ছোটটার ব্যবস্থা করছি। মেহুর চোখের আড়াল করে এখানে ফুচকা খেতে বসেছে। আর একজনের অবস্থা দেখাচ্ছি আমি, দাঁড়াও। ওই দেখো আর একজনের অবস্থা। কি হলো? ইমি যেটা হবে না, তুমি এখন খাবে। এই যে তোমার খাবার এনেছি, এসো বসো এখানে। ইমি চলে আসবে এক্ষুনি। ইমি চলে আসবে। ইমি একটু বাথরুমে গেছে, বাথরুমে। হায় ভগবান, তুই কিসের জন্য লুকিয়ে খাচ্ছিস রে? গুড মর্নিং মেহু। চলে এসো মেহু, গুড মর্নিং। এদিকে আয়, দুষ্টুমি করিস না, দুষ্টুমি করিস না মেহু। জন্য টুপি পরিয়ে দিয়েছি যাতে রোদটা মাথায় ডিরেক্ট না পড়ে। চলো 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 মেহু, চলো চলো, পুজোর ফুল তুলতে হবে, পুজো করতে হবে, চলো। হে এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল উঠে ব্লগ স্টার্ট করলাম। আর আজকে কিন্তু রোদের প্রচন্ড তেজ দেখছি। এটা মেহুকে, মেহুর জন্য না আমার জন্য। ও মেহুর আলাদা আছে। নিচে ফেলো না, খাও। ইমি এসছে, অমনি দুষ্টুমি শুরু। দুষ্টু করো না, খেয়ে নাও। হ্যাঁ মারামারি শুরু কর এখন না খেয়ে। ইমি তোমাকে কি গিফট দিল দেখালে না তো? প্যান্ট দেয়নি, কি দেখো জামা দিয়েছে, বলছে প্যান্ট কই। এই যে ইমি মেহুর জন্য এই জামাটা নিয়ে এসছে, কি সুন্দর, একদম কটনের। আচ্ছা মেহুরই তো বললাম, আমার তো বলিনি। এটা তো তোমারই, এটা তো তোমার জন্যই নিয়ে এসেছে। আর এটা দিয়েছে মেহুর একটা মিমি, মিমি বেল বলে। জিশান যেহেতু মিমি বেল বলে, মেহুও মিমি বেল বলে। তো এটা ওরা ঘুরতে গেছিল মানালিতে। কি সুন্দর, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তবে শীতটা চলে গেল। এটা আমি এখন কবে পরাবো? নেক্সট ইয়ার। তাই খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর, দারুণ। পিকাবু ঘুম থেকে উঠে দোষীপানা শুরু। কি হয়েছে? ইমি চলে গেছে। তুমি ইমির কথা শোনোনি, ইমি রাগ করে চলে গেল। কই ইমি? হ্যাঁ তুমি খাবে, এসো। দেখেছো? এই দেখো ইমি ওর মেহুর চোখের আড়াল করে এখানে ফুচকা খেতে বসেছে। আর একজনের অবস্থা দেখাচ্ছি আমি। কি হলো? ইমির যেটা হবে না, তুমি এখন খাবে। এই যে তোমার খাবার এনেছি, এসো বসো এখানে। ইমি চলে আসবে এক্ষুনি। ইমি চলে আসবে। ইমি একটু বাথরুমে গেছে, বাথরুমে। হায় ভগবান, তুই কিসের জন্য লুকিয়ে খাচ্ছিস রে? হ্যাঁ তুই কাকে লুকিয়ে কি খাচ্ছিস সে তো সব জানে। হে ভগবান, অভি এই দেখো সব চার্জার নষ্ট করে ফেললো। আমি নিয়ে যাচ্ছি, চল যা 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 যা। কি খাবি? ফুচকা খাবো, যার জন্য লুকিয়ে। এনে এনে দিকায়, এদিকায় এদিকায়, তুই এদিকায়। ওই যে ওইটা নে। আবার চাটনি ছাড়া হয় না। ওটা চাটনি না, এদের চাটনি। চাটনি না হচ্ছে খুশি। ইমির কাছ থেকে ফুচকাটা রেখেছে, ফুচকা দেওয়া হয়নি। এবার চুরমুড়ের দোকান খুলেছে মেহু। হ্যাঁ ওটা তোমার দোকান, তোমার সব আমরা কিনবো। চুরমুর দিন তো আমাকে চুরমুর দিন তো 2 টাকায়।
2 টাকার চুরমুখি দুটো দেবেন? বল 2 টাকায় হয় না। তুই ওর মাথা আর খাস না তো। একেতে ফুচকা ভুলিয়ে ভালিয়ে এদিকে নিয়ে ওদিকে খাওয়াতে গেলাম, সেই ডেকে ডেকে ফুচকার কাছেই নিয়ে। টুকি রেডি হতে হবে না? কোথায় যাবে তুমি? নতুন জামা পরেছো মনে হচ্ছে, দেখি। মেহু তুই কি নিয়েছিস সেটা? আবার তুই আমার পাউডারটা নিয়েছিস? হ্যাঁ, দুষ্টুমি করা। আমাকে রেডি হতে দে স্যার, স্যার আমাকে রেডি হতে দে। রেডি হব, রেডি হতে দিচ্ছে না। একবার ওর বাবা আসছে, একবার ও আসছে, আমি রেডি হব না। দেখেছিস কি বলছে ইমি? যা ইমির কাছে যা। সব সময় ইমির ব্যাগে হাত দেয়। ইমি কাচ্ছে দেখো মামা, ইমি কানু করছে। বলো ঢংটা কম করো প্রিয়, তোমাকে বলেছিলাম যেতে, তুমি যাচ্ছ না। ঠিক আছে, বলে আমরা কোথায় যাচ্ছি মা? ঠাকুর, ঠাকুর দেখতে। আর তুমি এই কি সুন্দর জামা পরেছো, জামাটা কে দিয়েছে? জুতো পরছো? ও এখন তো জুতো পরছে। ও টিপ না পরে যায় না, ও আগে বলবে টিপ দাও। দারুণ লাগছে ইমির দেয়া জামাটা পরে, কিন্তু মিমি বেলের দেয়া টুপিটা তো আমি পরাতে পারছি না, কারণ এখন তো অনেক গরম পড়ে গেছে, তাই না? মিমি বেল, মিমি বেল তো কলকাতায় আছে। চলো মা, ইমি চলো। হ্যালো, তো এই যে একটু সাজুগুজু করেছি, বহুদিন বাদে আমি একটা বেনি করেছি, ঠিক আছে, ন্যাচারালি করাই হয় না। তো এই সালোয়ারটা রিসেন্টলি ফ্লিপকার্ট থেকে পারচেস করেছি। চাইলে এটার আমি লিঙ্ক দিতে পারবো, তোমাদের যদি ভালো লেগে থাকে বলো, আমি লিঙ্ক দিয়ে দেবো। এটারটা দিতে পারবো কারণ এটা আমি ফ্লিপকার্ট থেকে পারচেস করেছি অনলাইন। তো এই হচ্ছে পুরো ড্রেসটা, এই যে। আর এই কাটিংটা বিশেষ করে আমার বেশি ভালো লেগেছে। এখানে একটা দুপাট্টা আছে। তো এই হচ্ছে আমার ফুল লুক। কি বলছো মাম্মা? যাবো? ওই বাবা টানাটানি করছে, চলো টাটা যাই। চল চল যাচ্ছি, চল। এই তুই খেয়ে নিস, আসছি, চলো করো। ওই বাবা হাসি হচ্ছে, নমো নমো। চলো চলো টাটা। টাটা। সব ঠাকুরকে প্রণাম করে টাটা করে মেয়ে। তুমিও করো। না না বসে বললাম। হ্যাঁ কি হয়েছে? মেয়ে কি বলছে? মেয়ে বলছে বাটি কই, বাটি বাটি, তাই তো। দাঁড়াও দাঁড়াও, জামা নষ্ট হয়ে যাবে, দাঁড়াও। এটাই ভাবছিলাম। এটা পরো বাবা, এটা পরো, নয়তো নতুন জামাটা নষ্ট হয়ে যাবে। দিতে দেয়। হ্যাঁ খাবে, খাও চাটনি। সব তোমাকে দিচ্ছে তুলে। কি করছিস বাবা তুই এটা? তার চাটনি পাঁপড় খাওয়া এখনো শেষ হয়নি, ওই জন্য আমরা ওয়েট করছি। তার চাটনি পাঁপড় মিষ্টির জন্য আলাদা প্লেট তার। বাবা ছোট্ট মানুষটার আবার হাত ধুয়ে দিচ্ছে। দিদি বাড়ি চলে গেছে, চলো এবার আমরাও যাই। আদিত্য হাই ফাইভ হয়ে যাক। এই তো চলো, এই হাতে মা, রাইট হ্যান্ড। এই তো গুড, চলো টাটা এবার। গুড নাইট। ওলে বাবালে, ওলে বাবা। আচ্ছা মাম্মা, আমি মেহুকে নিয়ে চলে যাব? আমি মেহুকে নিয়ে চলে যাই? কেউ না যাবে, ঘুরতে যাবে, ঘুরতে যাবে, বাবার কাছ থেকে যাবে না? চলো টাটা, হাই ফাই। ঘুম পাইনি, ঘুম পাইনি।
ওই যে মেহুর বাড়ি, আর আমরা এই সামনাসামনি বাড়িতে পুজোর প্রসাদ খেতে এসেছিলাম। ঠিক আছে, এখন মেহু বন্ধুকে টাটা বাই বাই করে, বহুদিন পর দেখা হচ্ছে বন্ধুর সাথে। পেখম হচ্ছে মেহুর বন্ধু, খুব ভালো বন্ধু ওরা। 4 দিনের, হ্যাঁ 4 দিনের ছোট বড় ওরা। অনেক দিন বাদে দেখা হয়েছে, ব্যাস খুব খুশি, মেহুও খুশি আমরাও খুশি। চলো এবার ইমিকে গিয়ে বলি, আমরা গল্প করি ইমির কাছে গিয়ে যে কি কি করলাম। ইমি খোল। ওরে বাবা, চলো চলো। খেয়েছিস তুই? দেখ ওখান থেকে ঠাকুর প্রণাম করে এসে তোকে ব্লেস করলো, দেখেছিস? ওরে বাবা, মাম্মাকে করবা? বাবাকে করবো, বাবা। আমি এখনো পটিনি। এটা কি? আমি এখনো পটিনি। এই যে হাত করে হয়ে গেল, মাম্মার কাছে যাব। আমি এখনো পটিনি, এখনো রাগ করেই আছি। আমি এখনো পটিনি। এই হলো বাবা, তোর কাছ থেকে একবার বললো তুই ছেড়ে দিলি। এটা দারুণ ছিল, বলছে আমি এখনো পটিনি, তুই আমার কাছে থাক, তারপরে মায়ের কাছে যাবি। ওই দেখো আজকে মানে এত আমি এখনো ড্রেস চেঞ্জ করে উঠতে পারিনি। আর এদিকে মেহুর বাবার সাথে অলরেডি একবার হয়ে গেল একচোট ঝগড়া। ঠিক আছে, মামাম ও বলছে আমি তো এখানে ছিলামই না। বাবা ওম করতে নেই, মা ওম করতে নেই। বাবা তুমি ইমি কি খেয়েছে শোন তো? কি করছিস তুই? তুমি এত রাতে কার জন্য ফোন নিয়ে এলে? ফুলগুলো জলে রাখি, বুনু আজকে সকালবেলায় নিয়ে, রাত বলছি সকালবেলায় নিয়ে এসেছে, তাই এগুলো জলে রেখে দিচ্ছি, তাহলে অনেকদিন সতেজ থাকবে। মানে ফুলগুলো তোমার জন্য নিয়ে এসেছে? হ্যাঁ। না নাকি ওকে কেউ দিয়েছে সেগুলো তোমাকে দিল? দেখেছিস বুনু, তোর আর আমার মধ্যে কি মারাত্মক লেভেলে বিয়ে করতে চাইছে। ও আমাকে এটা যদি নিয়ে আসে, সেটা আমার কাছে পয়সা নেই, আমাকে কেউ দিলে আমি সেটাও দেব। আমার বোন চাকরি করে, ঠিক আছে? সে তো বুঝলাম, সেই জন্য ও যখনই আসে আমার জন্য এক টাকা করে ফুল নিয়ে আসে। তো ও যে চাকরি করে সেটার এফেক্ট আমি কখনো বুঝতে পারলাম না। মেয়ে আর বউকে দিতে গিয়ে আমি ফসল হলো, তুমি পাও। এই আমি থালা নিয়ে খাওয়াবো বলে। ও হচ্ছে ছাই, তারপরে তুই হচ্ছে একটু বাতাস দিচ্ছিস, ঠিক আছে? মেহু বিরিয়ানি খাবি? কথা বলতে দিচ্ছে না, দেখেছো? দুটো কি করি পিঠের উপরে জানা খাবেই না। তুই ইমিকে দেখে খুব বার বেড়েছে তোমার। খাবো না, দেখি দেখি এটা পড়েনি। মোবাইল ছাড়াও, মোবাইল ছাড়াও, এদিকে এসো, চুপটি করে খেয়ে নেবে, অল্প করে এসো। আসো আসো আসো, আচ্ছা দিচ্ছি, এদিকে আসো। এই পাশে আয় বাবা, এই পাশে আয়। আমি ডান পাশে করে খাওয়াতে পারি না, এই পাশে আয়। তুই এখানে বাবা, মানে যে কি বলবো, কত রকমের নকশা শিখেছে। আমি খাবো না, খাবো না, আমি খাবো না, মেহু খাবে না। ওবি লাঠিটা নিয়ে আসো তো, বড়টাকে আগে দিচ্ছি, তারপর ছোটটার ব্যবস্থা করছি। হাতি হাতি ও কিন্তু লাঠি বললো, হাতির মতো শোনা গেল। লাঠি
ও হাতি বলেছে, ও হাতি বলেছে। আর একটা হাতি ঠেলে দুলে নাচতে নাচতে চলে গেল, সেটাকে যেমন ভালো লেগেছে। কিরকম দুষ্টু হয়েছে চিন্তা করো, ওইরকম একদম না, একদম না। সাহস বেড়ে গেছে আজকে। জল খেতে হবে বেশি বেশি করে। আর একটু খাও, আর একটু খাও, আর একটু খাও মা। খাবে না, জল খেতে হবে কিন্তু এখন বেশি বেশি করে, আবার খাবে। কি হয়েছে তোর বাবান? এ বাবান কি হয়েছে? মেহু ঘুমাবি না বাবা? আরে চলো শুতে যাই, চলো গুড নাইট বলে দাও সবাইকে। বাপ রে কি শক্তি দেখাচ্ছে ইমি, দেখ ইমি। শুবি না? বলে ইমি শুবি না? আমি শোবো না। বল চল ঘুমোবি না, আমি ফোন দেখবো। দেখেছিস বাবা, ইমি এখন শুয়ে শুয়ে ফোন দেখবে। বল এখন শোয়ার টাইম, চল ঘুমোবি। যেটা বলে যাবো সেটাকে বলে কি যাবো না, মানে মনে হয় কি যে যাবো না বলছে, কিন্তু তা নয়। হ্যালো মানে ওটাও কোশ্চেন করে, তোমরা বোঝো ভুল। হ্যাঁ সেটাও হতে পারে, যাবো না এটা হয়তো কোশ্চেন করে। হ্যাঁ এটাই হবে, তাই না মা? এই দুষ্টু নতুন ফোনে করা আজকের ফার্স্ট ব্লগ কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। কি হলো আবার? ইমি আসবে, এদিকে আয়। ইমিকে পেয়েছে আজকে, এমনিতেই রাতের বেলায় তো জানো দস্যিপনার শেষ থাকে না তার, তারপরে আজকে পেয়েছে ইমিকে। চিন্তা করো। আয়নায় দেখবে এখন, লিপ বাম দিয়েছে, এখন আয়নায় গিয়ে দেখবে। চিন্তা করো। আমি এখনো ফোনের সব সেটিংস বুঝে উঠতে পারিনি। হ্যাঁ ইমিকে নিয়ে যাচ্ছিস? হ্যাঁ যাবো না, ঘুমাবো। ইমি তো এখন বলছে ঘুমাবো, এখন যাবে না বলছে তো। তাহলে চললো আর একজন, ওদিকে আর একজন চললো। ওরে বাবা রে, একটু নাচু করে দাও। ওই দেখ দুটোই নাচতে শুরু করে দিয়েছে, দেখো। কি করছে দুটোতে মিলে দেখো। ছবি আয়, তাড়াতাড়ি আয়। অনেক হয়েছে, আয় এবার আয়, ছবি আয়, চল। আর হ্যাঁ তোমরা জানতে চেয়েছিলে যে আমার মোবাইলটা কি মোবাইল, তো আমি কালকে শর্টে অলরেডি তোমাদেরকে বলে নিয়েছি, স্যামসাং S25 Ultra। তো আজকে এটা আমার ফার্স্ট ব্লগ এই ফোনে। আর এদিকে দেখো এদের দুজনের রাত করে এখন মেকআপ করার ইচ্ছে হয়েছে, শুতে যাওয়ার আগে মেকআপ করছে, স্বপ্নে কোথাও ঘুরতে যাবে মনে হচ্ছে। আরে এটা লিপ বাম। ও আচ্ছা, তো ওকেও দিয়েছিস? ও আবার দিয়ে লিপ বাম দিয়ে দেখ ঠোঁটটাকে কেমন করে আছে, ঠোঁটটা নাড়াবে আর নড়ছেই না। ওই দেখ ও কিছুতেই আর হাউ করছে না, হুও করছে না। দুটোতে মিলে যা করছে দেখতেই তো পেলে ব্লগে। চলো টাটা। ফোনের এখনো অনেক কিছু শেখা আমার বাকি, আমি ফোনটা এখনো পুরোপুরি ঘেটে উঠতে পারিনি। তো যাই হোক, ব্লগটা আমি শেষ করছি আজকে। আবার নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা দিনে। চলো আপাতত সবাই ভীষণ ভালো থেকো। ওদিক থেকে গুড নাইট বলা স্টার্ট করে দিয়েছে না। তো চলো গুড নাইট, টাটা, লাভ ইউ অল। মেহু কি দিয়েছিস ঠোঁটে? ইমি কি দিয়ে দিল?